আসসালামু আলাইকুম সবাইকে। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখব। আমি যখন ছোটবেলায় প্রথম লূত আলাইহিস সালামের গল্প শুনি, তখন এটা বিশ্বাস করতে ইমানি দুর্বলতার কারণে অনেক কষ্ট হয়েছে। কিভাবে সম্ভব সমকামীরা, একটা জাতি, একটা রাষ্ট্র কিভাবে সমকামী হতে পারে? এটা কি সম্ভব? এটা তো মানে কল্পকাহিনীর মতো লাগতো ছোটবেলায়, যেটা কিভাবে সম্ভব। শুধু যে সমকামী একজন দুজন বা একটা রাষ্ট্র সমকামী সেটা না, যারা সমকামী না লূত আলাইহিস সালামের সময়, তাদেরকে সমকামীরা জোর জবরদস্তি করে তাদেরকে প্রেসার দেয়। এটা কিভাবে সম্ভব? কোরআনে লেখা আছে, বিশ্বাস করা খুবই কঠিন। কিন্তু তারপরে আমি খুব, আমার সিনিয়র লেকচারার যারা আছে তারা বিদেশে অনেক আগে গিয়েছে, আমি অনেক একটু জুনিয়র সবার থেকে বয়সে। আমি রিসেন্টলি গিয়েছি, পাশ করে মাস্টার্স পাশ করে এসেছি। আপনি যদি বিদেশে যান, আমি ইংল্যান্ড ইউকে থেকে পড়াশোনা করেছি, আপনি যদি বিদেশে যান, কমনওয়েলথ যে কিভাবে সম্ভব ওটা আপনি নিজেই দেখতে পারবেন। সরওয়ার স্যার বলেছেন 40% আমেরিকানরা এখন সমকামী, বাচ্চা কাচ্চারা 40%। তার মানে কি, দুজনের মধ্যে একজন সমকামী। কিভাবে সম্ভব? শুধু যে তাই না, ইংল্যান্ডে যে আমি গিয়েছি, আমার এখন গতকাল আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, পিএইচডি করছে আমেরিকায়, বলছে এই সমকামী বিষয়ে, এলজিবিটি ব্যাপারে, ট্রান্সজেন্ডারের কথা বললেই আপনার শেষ, লাইফ শেষ। এবং এটা আমি নিজে ফেস করেছি। আপনার ইংল্যান্ডের জেলে, আপনার ওখানে গেলে আপনার বলতো, আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন লাইলা সমকামী, এটা না বলা পর্যন্ত তারা আপনাকে শান্তি দিবে না, আপনাকে চাকরি দিবে না। আপনি যদি পড়াশোনা করেন, আপনাকে পড়াশোনা থেকে, আপনাকে ইউনিভার্সিটি থেকে বাইর করে দিবে। আমার বাবা জমি জমাট বিক্রি করে বিদেশে পাঠিয়েছে। এখন যাদেরকে পাঠাচ্ছে বিদেশে, আপনার ছেলেমেয়েরা যারা বিদেশে যাচ্ছে, তাদের কি সমকামী বানানো হচ্ছে না? অবশ্যই। কারণ আপনি একদিন দুই দিন সহ্য করবেন, তারপরে কিন্তু আস্তে আস্তে মানুষের মনোবিজ্ঞান তাই বলে যে মানুষ সবার সাথে মিলতে চায়। যখন দেখবেন আপনাকে সবাই কোথাও কোথাও দোকানে গেলে আপনার সাথে কেউ কথা বলছে না, আপনার সাথে সবাই গালাগালি দিচ্ছে, আপনাকে কেউ চাকরি দিচ্ছে না, আপনাকে ইউনিভার্সিটি থেকে বাইর করে দিচ্ছে, তখন আপনি চিন্তা করবেন আচ্ছা হইলে সমস্যা কি। এবং এটা আমরা ফেস করে আসছি। যারা সিনিয়র তারা কিন্তু ফেস করে না, আমি নিজের চোখে দেখে আসছি। যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা সমকামী বলবেন, ততক্ষণ না পর্যন্ত আপনাকে নাসরবান্দারও ছাড়বে না, নট পসিবল। সো আমি এখন এই বিষয়ে আমরা বলি, আমার খুব কষ্ট হয়। আমি একজন শিক্ষক, আমার খুব কষ্ট হয়, কারণ আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না। 40% আমেরিকায়, তার মানে গড়ে দুজনের মধ্যে একজন এই ট্রান্সজেন্ডার, এই সমকামী। কিন্তু আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না। যাকে বলি সে হাসি দেয়, হেসে দেয়। এই ছেলে নিজেকে মেয়ে মনে করে, মেয়ে নিজেকে ছেলে মনে করে, কি এটা তো একটা হাসির বিষয় আসলেই। কিন্তু আপনারা যে হাসিটা দিচ্ছেন, আমরা যে হাসিটা দিচ্ছি, এই হাসিটা আমেরিকানরাও দিছে আজ থেকে 100 বছর আগে। এই হাসিটা ইংলিশরাও দিছে, ইংলিশ খ্রিস্টানরা দিছে 100 বছর আগে। কিন্তু 100 বছর পরে কি হইলো? তাদের ছেলেমেয়েরা দুইজনের মধ্যে একজন সমকামী, এবং ভবিষ্যতে জরিপ করে দেখা গেছে যে 80% হয়ে যাবে। তার মানে কিয়ামতের লুট আপনারা ডেকে নিয়ে আসছেন, অলরেডি আনছেন, এবং বাংলাদেশে এটা আসতেছে। আপনারা এখন দেখতেছেন না, কিন্তু আমি দেখতেছি। আমার কষ্ট হয়। আমার স্টুডেন্ট কিছু মানুষ আছে, হ্যাঁ, সরওয়ার স্যারের পিছনে যারা লাগছে, তাদের অবজেক্টিভ হচ্ছে এগুলি বলবে, করবে, মেয়েদের মতো করবে, তারপরে বলবে আমাকে হুমকি দিছে, আমাকে আমেরিকা নিয়ে যাও, আমারে টাকা দাও। এরকম কিছু আছে, হ্যাঁ। কিন্তু এই যে আমার ছাত্রছাত্রীরা, আমার 2টা ছাত্রী এসে আমাকে বলছে যে স্যার, আমি খুব ভালো ছাত্রী, যেমন মেধাবী ছাত্রী তেমন ভদ্র, হ্যাঁ, কথাবার্তা শালীন, তেমন সে আমার সাথে কথা বলতেছে, সম্মান দিয়ে কথা বলতেছে, কিন্তু এসে বলে স্যার আমি তো আসলে মেয়ের মতো দেখতে, কিন্তু আমি ছেলে। এটা বাস্তবতা। এই যে তাদের লাইফ ধ্বংস করলো, এটার দায়ভার কি আমাদের নাই? কিন্তু আমরা তো হেসে উড়াই দিচ্ছি বিষয়টা। সলিমুল্লাহ খান স্যার, উনি একটা কথা সবসময় বলে যে শিক্ষক, বাংলাদেশের ইন্টেলেকচুয়াল আমাদের মতো, তারা বুদ্ধিজীবীরা হচ্ছে সেল আউট, দে আর সেল আউটস। কারণ আমরা তো কিছু বলতে পারতেছি না, চাকরির ভয়, চাকরি চলে যাবে। কারণ আপনারা আমাদের সাপোর্ট দেন না অনেক ক্ষেত্রে। আমার চাকরি চলে গেলে কি আমরা কেউ আন্দোলন করবেন? কিন্তু আমরা কিছু বলতে গেলে কিন্তু আমার চাকরি চলে যায়, কিন্তু আমার ছাত্রছাত্রীদের লাইফ ধ্বংস করে দিচ্ছে। আপনাদের কাছে এটা অবাস্তব, এটা আমি বুঝতে পারি, এটা হাস্যকর, বুঝতে পারি আপনাদের কথা, এটা অবাস্তব। কিন্তু এটা বাস্তবতাটা কিন্তু আমরা দেখতে পারতেছি। আমার ছাত্রছাত্রীরা ওপেনলি বলতেছে, আই এম দেম, আই এম শিহার, আই এম জেমজার,
হয়ে যাচ্ছে, অলরেডি হচ্ছে। একটা সময় আপনারা বলবেন যে এটা তো এলিট সোসাইটি, আমাদের কিছু যায় আসে না। এলিট সোসাইটিটা তো রিলেশনশিপ করতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এখন তো আপনাদের ছেলেমেয়েরাও রিলেশনশিপ করে। এই এলিট সোসাইটি যখন চেঞ্জ হবে বাকিটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনারা এখনই আপনাদের যদি এখন যদি না থামাইতে পারেন এটা ভবিষ্যৎ অন্ধকার, আমাদের এখনই থামাইতে হবে। এখন ভাই নতুন আইন প্রচারিত হচ্ছে, আপনারা এটা হয়তো বা জানেন না। বাংলাদেশে আইন হবে যে যারা ট্রান্সজেন্ডার, যেসব ছেলে নিজেকে মেয়ে মনে করবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, এবং এর বিরুদ্ধে আপনি যদি বলেন তার আপনার 1 বছরের জেল আর 50,000 টাকা জরিমানা হবে। এটা কিন্তু বাস্তবতা। এটা আইনটা পাশ হইলে আমরা ধ্বংস, আমরা শেষ। এখন এই আইনটা আসলে সমস্যা কি? আপনাদের তো কিছু যায় আসে না, আমাদের তো কিছু যায় আসে না। প্রবলেম কি? বাংলাদেশের ধর্ষণ আইন কি বলে? 175 আর্টিকেল বাংলাদেশ পিনাল কোডে বলা আছে, একটা ছেলে যখন একটা মেয়েকে ধর্ষণ করবে তখনই সেটা ধর্ষণ বাংলাদেশের আইনে। এখন একটা ছেলে যদি নিজেকে মেয়ে দাবি করে আর আইন যদি তাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে কি হবে? তাহলে সে ধর্ষণ করলে তার কোনো বিচার আছে বাংলাদেশে? কারণ মেয়ে তো মেরে ধর্ষণ হয় না। তার মানে আমাদের দেশে তো আমরা ধর্ষণ আইন আমরা প্রচলিত করতেছি, ট্রান্সজেন্ডার নামে ধর্ষণ করবে। আমাদের কারো আত্মীয় স্বজনের যদি আল্লাহ না করুক ক্ষতি না হওয়া পর্যন্ত কি আমরা আগের থেকে কিছু করতে পারি না? ক্ষতি হওয়ার পরে এই ট্রান্সজেন্ডার আইন যদি পাশ হয় তাহলে তো ধর্ষকরা তো জাস্ট বলবে আমি মেয়ে। এখন আপনারা বলবেন এটা তো কোনোদিন হইতে পারে না, এটা তো বাস্তব কথা না। আমি উদাহরণ দেই, ডেমি মাইনর, এটা বিদেশে, তো উনি হচ্ছে ওরে প্রিজনে নিছে, সে হচ্ছে তারা প্রিজনে নিছে, মেয়েদের জেলে নিছে, মেয়েরা প্রেগনেন্ট হয়ে গেছে ওইখানে। আরেকজন আছে ইসলা বাইরন, স্কটল্যান্ডে, সে হচ্ছে ধর্ষক, সে বলছে আমি নারী। সে ধর্ষক, 2টা মেয়েকে ধর্ষণ করছে, সে নারী, সে গেছে মেয়েদের প্রিজনে, জেলখানায় গেছে মেয়েদের। এগুলো বাস্তবতা আপনি বাংলাদেশে আনতেছেন, কিন্তু আমাদের সচেতনতা নাই। আমি বেশি বক্তব্য দিব না, আমি জাস্ট একটু শেষ করে ফেলি তাড়াতাড়ি শরীফ শরীফার গল্প দিয়ে। দেখেন এই যে গল্পটা, আমার কাছে বই আমি কিনলাম, আবারও বলি বইটা দেখেন। হ্যাঁ আমি কিনলাম, কেনার সময় আমার সাথে আশেপাশে যারা দেখছে তারাও দেখে দেখে হাসি দিল। মজার বিষয় এটা কি দিছে, হ্যাঁ এই যে লেখা আছে, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজেই একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। সে যদি মেয়ে হয়, একটা ছেলে যদি মেয়ে হয়, আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। তার মানে কি? সমকামী, যেটা আমাদের দেশে অবৈধ, কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মাধ্যমে। একটা আপনাদের ছোট যাদের ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, তারা তো জানেন ছোটবেলায় অনেক ছেলে নিজেরা মেয়েদের জুতা পরে, মেয়েদের মতো মেকআপ করে, এটা তো স্বাভাবিক, তাদেরকে আমরা শুধরাই দেই। তারপরে তো আর পারবেন না, তাদেরকে স্কুলে ব্রেন ওয়াশ করা হবে, যেটা আমেরিকা ইংল্যান্ডে করা হচ্ছে, যে তুমি মেয়েদের মতো করছো তো তুমি মেয়ে। এরপরে আমাদের জেনারেশন পর জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। দেখেন আপনারা অনুমতি দিলে, আমি একজন পেশাদার দার্শনিক, আই এম আ ফিলোসোফার, আপনার অনুমতি দিলে আমি আমার প্রফেশনাল কিছু সাজেশন দিতে পারি। আমি কি দিব? ওকে, আমাদের এই বইটা আছে, এটা অলরেডি পাবলিশ, ঘরে ঘরে আছে। যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম, অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের 2টা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিঁড়বো, 2টা পাতা ছিঁড়বো, ছিঁড়ে আমি যার দোকান তার কাছেই দিব, বলবো তুমি তোমার টাকা আমি কিনছি, তোমার লাভ হয়েছে, বই আরো লাভ করো, তুমি আরো 40 টাকা লাভ করবা, হাফ দামে বেচো। খালি বাপ মারে বলবা যে এই পাতাগুলো আমরা ছিঁড়ে রাখছি এই বই থেকে, এবং এই হাফ দামে আপনি কিনতে পারবেন। এতে কি হবে? যারা অভিভাবক তারা কিন্তু এখন জানে না এই বিষয়গুলো, তখন তারা জানবে। এবং শুধু যে জানবে তা না, তারপরে তারা এই বিষয়টা আমরা তাদেরকে দেখাই দিব যে এখানে প্রতিবাদ হচ্ছে, আমরা এই বইয়ের পাবলিকেশন যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আমরা
যদি কে ছিঁড়ে ফেলে এই 2টা পেজ, এবং এটা যদি ফেসবুকে আপলোড করি সবাই যে আমরা ছিঁড়তেছি জায়গায় জায়গায়, ছিঁড়ে আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো, কার কি তারে আমি দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো এই 2 পাতা, এটা কোনো শিক্ষা না, এটা আমার ভবিষ্যৎ, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করার একটা পায় তারা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ষড়যন্ত্রের জাল কত গভীরে এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝছি না। হয়তো আপনারা কেউ বলতে পারেন হুজুরের বোধ হয় মাথাটা নষ্ট হয়ে গেছে, মনে একটু বেশি ফাউ চিন্তা করে। বিশ্বাস করেন, আমি এগুলোর গভীরে যতটা ঢুকেছি, যতটা দেখেছি, আল্লাহর কসম, আপনি যদি একজন সচেতন মানুষের আপনি দেখতেন, আপনি ঠিক থাকতে পারতেন না কি চলছে, সে গল্পের মধ্যে কি লেখা আছে। একদম যদি কোট আন কোট করে আমি বলি, একদম বই থেকে কি লেখা আছে, কি পড়াচ্ছে আমাদের বাচ্চাদেরকে, আপনি দেখেন গল্পের মধ্যে পরিষ্কার লেখা আছে যে একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। আমার মনে হলো এই মানুষটা আমাদের মতোই মানুষ। এর আগে আর অনেকগুলো কথা আছে, তার খোলাসা হলো বলতেছে যে একজন বলতেছে যে আমার শরীরে একজন মেয়ের মতো, ওই শরীফা যে মেয়ের মতো আমার শরীর, কিন্তু আমার মন বলতেছে আমি পুরুষ। মন বলতেছে পুরুষ মানে বুঝছেন তো, মানে হলো সে মেয়েদের দিকে টান হয়, তার আকর্ষণ হয়, এই জন্য সে নিজেকে কি দাবি করতেছে, পুরুষ। আবার সে স্বীকার করতেছে আমার শরীরে আগাগোড়া একটা নারী। এবং এই বইয়ে বাচ্চাদের পড়ানো হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের শরীরের অবকাঠামো দেখে সমাজ ঠিক করে দেয় কে ছেলে আর কে মেয়ে। বুঝেন, জন্মের পর একটা বাচ্চা শরীরের কাঠামো দেখে আমরা নিরূপণ করে দেই যে এটা ছেলে, এটাকে বলা হচ্ছে আপনার কি জেন্ডার যেন বলা হচ্ছে, সামাজিক জেন্ডার মনে হয় বা এই জাতীয় কিছু। তারা বলতে চাচ্ছে যে না, এর বাইরে কে ছেলে কে মেয়ে এটা তার ব্যাপার। দেখেন, সমাজ ঠিক করে দেওয়ার ব্যাপার না। আমি প্রথম মনে করতাম যে এই ফালতু কথা বলার কোনো যুক্তি আছে। একটা লোক পুরুষ, এখন ওনার গায়ে গতরে পুরুষ, জন্মের সময় আমরা দেখলাম পুরুষ, সবকিছু ডাক্তারি টেস্ট রিপোর্টে বলা হলো পুরুষ। এখন বলতেছে না, এটা আপনাদের বলার কে, আপনি বলার কে, সে পুরুষ না মহিলা, তারটা সে বলবে পুরুষ না মহিলা বলেন। আমি এসে মনে করতাম যে এটা মনে পাগলামি, পরে দেখলাম না, এটা তো সিরিয়াস ইস্যু, পাগলামি না। আমাদের সন্তানদেরকে সমকামী করার জন্য এই ছলছাত্রের আশ্রয় নেওয়া হয়েছে। গত বছর যেটাকে বইয়ে 23-এর বই এবং 24-এর বই দুইটি আমি কালেক্ট করছি, আমার কাছে আছে। 23-এর বইয়ে যেখানে শরীফার গল্পে ট্রান্সজেন্ডার শব্দ ছিল, এবার সেখানে শুধু ওই শব্দটা ফালে হিজড়া শব্দ বসানো হয়েছে। আরো ইন্টারেস্টিং তথ্য আছে, শুনেন। 2023 এবং 24 দোনো সালের বইয়ে 4টা ক্যারেক্টার তুলে দেওয়া হয়েছে, 4জন মানুষের ছবি দিয়ে, রিয়েল মানুষেরা, এটা কোনো কাল্পনিক চরিত্র না, ছবি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন হলো নজরুল ইসলাম ঋতু, আর একজন হলো রানী চৌধুরী, 4 জন আছে। ছোট ছোট লেখা আমি পড়তে কষ্ট হচ্ছে। এই 4 জনের বলা হয়েছে একজন, বোঝানো হচ্ছে যে হিজড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার আছে, তাদের অধিকার আমাদের দিতে হবে। এটা তো ভালো জিনিস, এটার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। কিন্তু তৃতীয় লিঙ্গের খোলসে, তার খোসার ভিতরে আপনি ট্রান্সজেন্ডার সমকামী ঢুকে দিতেছেন। আপনারা জানেন বাজারে রাস্তাঘাটে যে সমস্ত হিজড়া দেখা যায়, কয়েকদিন আগে পত্রিকা রিপোর্টে প্রকাশ হয়েছে, এক ডাক্তার টাকার বিনিময়ে ওই যেগুলো সমকামী হিজড়া না সাজলে এই কাজ করতে পারে না, ওইগুলোকে টাকার বিনিময়ে সে অপারেশন করে হিজড়া সাজাইছে এবং এটা ধরা পড়েছে। 1 জুলাই 2015 বিবিসি বাংলা রিপোর্ট করেছে যে 12 জন হিজড়া হিসাবে নিয়োগ পাইছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। তাদের ধরা পড়েছে পরে এরা একটাও হিজড়া না, সবগুলো পুরুষ। মেডিকেল টেস্টে ধরা পড়েছে, ধরা পড়ার পর তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে। কি খেলা চলতেছে বুঝেন। আমাদের কমনমতি বাচ্চাদেরকে আমরা স্কুলে কি সমকামিতা শিক্ষা দেওয়ার জন্য পাঠাই? আপনারা চান আপনাদের ছেলে মেয়ে সমকামী হোক? আপনারা তো পরের কথা। আমেরিকার মতো জায়গায় পশ্চিমা দুনিয়ার বহু অভিভাবকরা রাস্তা বের হয়েছে অনাচারের বিরুদ্ধে, কারণ সন্তান শেষ হয়ে যাচ্ছে। সন্তান যদি সমকামী হয়, আপনি তো নাতি নাতি মুখ দেখবেন না, দেখবেন সমাজটা কতটা নোংরা হতে পারে। কিন্তু সেই জিনিসটাকে গেরানোর জন্য এরা চেষ্টা করছে বহুদিন সমকামিতা এদেশে খাওয়ানোর জন্য, বহু মন্ত্রীকে কেনার চেষ্টা করছে, তাদের মুখ দিয়ে ইনিয়ে বিনিয়ে বলাইছেও, কিন্তু পারে নাই। দেখছে যে এদেশে সম্ভব না। এদেশে হিন্দু বলেন, মুসলমান বলেন, সব ধরনের মানুষ শব্দ হয়ে পড়ে যে আমরা সমকামিতা এদেশে কোনোভাবে অনুমোদন দেব না। আমাদের
সংবিধানে পর্যন্ত 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতা লিপ্ত হলে। এটা অপরাধ আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে, ধর্মীয় আইনে অপরাধ, সর্বসম্মতিক্রমে যেটা অপরাধ, সেটাকে কিছু অসুস্থ মানুষের অধিকারের কথা বলে এই মানবাধিকার শব্দ শুনে আমি নড়ে চড়ে বসি যে বাটপাড়ির একটা বড় হাতিয়ার হলো এই শব্দটা। এই শব্দটা দিয়ে তারা বাটপাড়িটা সবচেয়ে বেশি করে। তারা এই ট্রান্সজেন্ডার নাম দিয়া ওই সমকামিতা দেখছে যে গেলানো যাবে না, তখন ট্রান্সজেন্ডার শব্দটা ঢুকেছে। ট্রান্সজেন্ডার মানে কি? সোজা কথা, গায়ে গতরে পুরুষ, সে বলতেছে আমার পুরুষের দিকে টান, তাহলে আমি এখন নারী। যেহেতু পুরুষের দিকে টান, তাহলে আমি কি? আবার একজন মহিলা গায়ে গতরে মাথাতে পা পর্যন্ত 100% নারী, তার ভিতরে পুরুষত্বের প নেই, কিন্তু সে যদি আরেক নারীর দিকে আকৃষ্ট হয় তখন সে বলবে, ডাইরেক্টর বলতে পারবে না যে হ্যাঁ আমি আরেক নারীর দিকে আকৃষ্ট হই, আমি সমকামী হবো, এটা বলতে মাইর খাবে। তো এই জন্য সে বলবে আমি ট্রান্সজেন্ডার, মানে আমি মনে মনে পুরুষ। তাহলে মনে মনে পুরুষ হলে আরেক মহিলার বিয়ে করতে পারবে। আমার কথা বুঝেন না তারা? এই শরীফার গল্পে গত বছর যেটাকে ট্রান্সজেন্ডার লেখা হয়েছিল, সারা দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে, সমালোচনার মুখে ওই ট্রান্সজেন্ডার শব্দ বাদ দিয়ে শুধু হিজড়া বা তৃতীয় লিঙ্গ শব্দ। শরীফা সেই গল্পের প্যাটার্নটা সেই মহিলাদের মধ্যে পুরুষকে ঢুকাই দেওয়ার একটা চক্রান্ত, হিজড়া বলে, আসলে কিন্তু আদতে কি পুরুষ। এই যে একটা অস্থিরতা তৈরি করে দিতে চাচ্ছে পশ্চিমারা, শত শত কোটি টাকা ঢালতেছে। এই দেশে কালভার্ট নাই, এদেশে রাস্তাঘাটের সমস্যা আছে, বহু মানুষ চিকিৎসা মারা যায়, অনেক সমস্যা আছে। এগুলো নিয়ে তাদের এত আন্তরিকতা নেই, এত সিরিয়াসনেস নেই, যত সিরিয়াসনেস ওই ট্রান্সজেন্ডারের বিষ ঢুকাবার জন্য। তো এই যে 4 জন চরিত্রের কথা বলা হয়েছে, বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, দেখো তারা তৃতীয় লিঙ্গে হিজড়া হয়ে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, আরেকজন বিটিভির কি যেন হয়েছে, গায়ক বা কিছু একটা হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো এদের ব্যাপারে আমরা যাচাই বাছাই করেছি, 3 জনের তথ্য পেয়েছি পত্রিকাতে। 3 জনের তথ্য পেয়েছি। এর ভিতরে ইনসাইডার বাংলাদেশ, এখানকার শিরোনাম দেখেন, ইউনিয়নবাসীদের বন্ধু হয়ে উঠেছেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান ঋতু। তাহলে বইয়ে পড়াচ্ছে একই ব্যক্তিকে, বইয়ে বাচ্চাদেরকে পরিচয় করা দিচ্ছে হিজড়া, আসলে লোকটা কি? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে বুঝছেন তো? সমকামী। আচ্ছা, বিবিসি বাংলা সমকালের রিপোর্ট বলতেছে বিটিভির তালিকাভুক্ত প্রথম ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পী রানী। তাহলে এই রানীকে বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে হিজড়া, আসলে সে কি? ট্রান্সজেন্ডার। মূলত এই সমকামিতা প্রতিষ্ঠার জন্যই এই চক্রান্ত। তৃতীয় ব্যক্তি সম্পর্কে বিবিসি বাংলা বলতেছে, এগুলো সব অথেন্টিক আপনার গণমাধ্যম, তৃতীয় লিঙ্গের মানুষের নিগ্রহের শুরু হয় নিজ পরিবার থেকে, এটার শিরোনাম। এরপর লিখতেছে, কথাগুলো বলছিলেন ঢাকার প্রথম ধামরায়ের সাম্যী, যিনি একজন রূপান্তরিত নারী। রূপান্তরিত নারী বুঝছেন তো? ছেলে থেকে উনি কি হয়েছে? মেয়ে হয়েছে। ভাইরা আমার, আপনারা কি অস্থিরতাটা চান? যদি না চান তাহলে সবাইকে প্রতিবাদ করতে হবে। সন্তানকে শিক্ষার নামে কুশিক্ষা আমরা দিতে চাই না। এবং আপনাদের একটা মজার তথ্য দিয়ে রাখি, আমাদের সরকারের তরফ থেকে এই চক্রান্তগুলো যখন যারা করে, এগুলো সরকারি বিভিন্ন মহলকে যখন জানানো হয়, তারা আন্তরিকতার সাথে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করে। এটা বিভিন্ন সময় দেখেছি। বিশেষ করে একটা বিষয় তো না বললেই নয়, সেটা হলো হিজড়াদের মেডিকেল টেস্টের মাধ্যমে হিজড়াকে হিজড়া নাকে এটা নিরূপণ করার একটা ব্যবস্থা আমাদের দেশে অনেক আগে থেকে গেছে। ইন্টারেস্টিং বিষয় হলো বিবিসি বাংলার রিপোর্ট দেখেছি আমি, আরও আমার কাছে বিভিন্ন রিপোর্ট আছে, আজকেই আমি পড়েছি যে জাতীয় মানবাধিকার কমিশন চিঠি লিখেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে যে হিজড়াদের মেডিকেল টেস্ট তুলে দেওয়া হোক। কেন তুলে দিতে বলছে বুঝছেন? আচ্ছা, ওনাদের যুক্তিটা খোঁজেন। ওনারা বলতেছে যে আমাদের কাছে 2টা সংগঠন আসছে, এরা কত সূক্ষ্মভাবে কাজ করে। 2টা সংগঠন আসছে, এই সংগঠন এসে বলছে হিজড়াদের মেডিকেল টেস্টের মাধ্যমে সে যে আসলে হিজড়া এটা নিরূপণ করতে গিয়া তাদেরকে অনেকে যৌন হেনস্থার শিকার করে। তো এটা অমানবিক যে সে কোন লিঙ্গের মানুষ এটা নিরূপণ করার জন্য তার এগুলো চেক করা হবে, এটা অপমান তার জন্য। এই হলো তাদের দাবি। আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন দেশের বিভিন্ন সেক্টর সম্পর্কে, তারা জানেন বুয়েট
আর্মি, মিডিল ইস্টে চাকরিতে যাওয়ার জন্য কর্মী হিসাবে মেডিকেল টেস্ট করতে হয়। এই মেডিকেল টেস্টগুলোতে কি হয়, 100% ফুল বডি, একটা সুতাও রাখা ছাড়া চেক করা হয় কি হয় না, ফুল বিবস্ত্র করে। কই, সেখানে তো মানবিকতার প্রশ্ন আসলো না। এখানে আসলো কেন? এখানে আসছে এই জন্য যে থলের বিড়াল বের হয়ে যাবে। যখন ওই যে 1 জুলাই 2015 সাল, তারিখটা মনে রাখেন, বিবিসি বাংলা রিপোর্ট এবং আরো বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট, যে 12টা হিজড়া সাইজা চাকরি নিতে গেছে, ধরা পড়ছে মেডিকেল টেস্টে তারা একটাও হিজড়া না। এটা সব প্রতারণা। সমকামীদেরকে হিজড়ার নাম দিয়া, লেবাস দিয়া সমাজে ব্যাপকভাবে ঢুকাই দিতে চায়। এই জন্য তারা মেডিকেল টেস্টকে ভয় পায়, বলে মেডিকেল টেস্ট করা যাবে না। মেডিকেল টেস্টের নামে নাকি ডাক্তার, নার্স বা কেউ তাদেরকে যৌন হেনস্থা স্বীকার করে। আমার কথা হলো, মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা সমাধান? যদি যৌন হেনস্থার শিকার হয়, তো যারা স্বীকার করে তাদেরকে আইনের আওতায় আনো, কড়াকড়ি করো, সেখানে সিস্টেম করো যাতে কেউ এটা না হয়। আর চিকিৎসা নিতে গিয়েও তো অনেক নারী, অনেক পুরুষ ডাক্তারের কাছে নিগৃহীত হয়, তাই বলে কি চিকিৎসা বন্ধ করে দিবে? তাহলে মেডিকেল টেস্ট বন্ধ করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে চিঠি লেখে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে? এর মানে হলো তারা চায় এসব চেক টেক বাদ দেন। এবং আপনারা জানেন, সর্বশেষ জনশুমারিতে মানুষের পরিচয় উল্লেখ করতে গিয়ে পুরুষ, মহিলা, তৃতীয় লিঙ্গ, এই তৃতীয় লিঙ্গ এটা কেউ বললেই লিখে ফেলা হয়েছে। এটার জন্য আর কোনো মেডিকেল টেস্ট চাওয়া হয়নি। এখন তাদের দাবি হলো যে পুরুষ বললে তার কাছে মেডিকেল টেস্ট করাইতে হয় না, নারীর পরিচয় দিলে টেস্ট করাইতে হয় না, তৃতীয় লিঙ্গের মানুষকে কেন করতে হবে? এটা হলো তাদের যুক্তি। তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে যেহেতু পরিচয় নিয়ে ঝামেলা আছে, সেজন্য তো সেখানে টেস্টের প্রয়োজন। ভাইরা না, ষড়যন্ত্রের জাল কত গভীরে এটা আমরা বিষয়ের মানুষ বুঝছি না। হয়তো আপনারা কেউ বলতে পারবেন, হুজুরের বোধহয় মাথাটা নষ্ট হয়ে গেছে, মনে একটু বেশি ফাউল চিন্তা করে। বিশ্বাস করেন, আমি এগুলোর গভীরে যতটা ঢুকেছি, যতটা দেখেছি, আল্লাহর কসম, আপনি যদি একজন সচেতন মানুষ আপনি দেখতেন, আপনি ঠিক থাকতে পারতেন না। কি চলছে, টেস্ট না থাকলে অস্থির হয়ে যাবে দেশের মানুষ। আপনারা এখন রাস্তাঘাটে যেগুলো দেখেন, অনেক তৃতীয় লিঙ্গের মানুষ, হিজড়ারা আমাদের কাছে আসে, বলে হুজুর আমি রিয়েল তৃতীয় লিঙ্গ, কিন্তু আমার এখন খাওয়ার নাই ওই ফেক সমকামীগুলোর কারণে। ওরাই খাওয়াচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আপনার বাচ্চা কি পড়ে আপনি একটু খোঁজ খবর রাখেন, এবং আল্লাহ আপনাকে যতটুকু ক্ষমতা দিচ্ছে ততটুকু দিয়ে অন্তত এই ষড়যন্ত্রগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকেন। নির্বাচনী নানান আলোচনার মধ্যে, নির্বাচনী নানান পরিবেশের মধ্যে তলে তলে এই জিনিসগুলোকে সমাজে ঢুকিয়ে দিচ্ছে পশ্চিমাদের দালালরা। এরা এদেশের শত্রু, এদেশের প্রজন্মের শত্রু, তরুণদের শত্রু, আমাদের শত্রু। আল্লাহ তাআলা এদের সম্পর্কে আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।